হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, আজ যেটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডাব্লিউপিএসআই প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমরা যে একটা লাস্ট মিনিট সাজেশন তৈরি করেছিলাম, সেই সাজেশনের প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আমরা ভিডিও দিচ্ছি। সেই ভিডিওগুলো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করব। এর আগে কিন্তু আমরা জিওগ্রাফির বাকি দুটো পার্টে, অর্থাৎ জিওগ্রাফিটা পুরোটাই কিন্তু দুটো পার্টে কভার করা রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি। আর এখানে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো দেখো, এই যে পিডিএফটা রয়েছে আমাদের লাস্ট মিনিট সাজেশন পিডিএফটা, তো এই পিডিএফটা তোমরা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক পাবে, সেখানে গিয়ে তোমরা এই পিডিএফটা পারচেস করে নিতে পারো। সামান্য কিছু মূল্য রাখা হয়েছে এই পিডিএফটার। আর যদি তোমরা সেটা পারচেস করতে না চাও তাহলে তোমরা এই ভিডিওগুলো কিন্তু দেখতে পারো, সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমাদের হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ রয়েছে, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য সাবজেক্টগুলো যে রয়েছে সেগুলো একসঙ্গে জুড়ে দিয়ে কিন্তু একটা পিডিএফ রয়েছে। তো তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা পিডিএফ যেটা তোমাদের প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিতে পারো এখান থেকে। আর আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো চলো দেখে নিই আজকের ভিডিও। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, যে পশ্চিমবঙ্গের আয়তন কত এবং ভারতের মোট যে ক্ষেত্রফল রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে কত শতাংশ রয়েছে সেটা দেওয়া রয়েছে। তো পশ্চিমবঙ্গের মোট আয়তন হচ্ছে 88,752 বর্গ কিমি। আর এটা হচ্ছে ভারতের মোট ক্ষেত্রফলের কিন্তু 2.7% রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গে। নেক্সট রয়েছে কি, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তার কত, সেটা কিন্তু হচ্ছে 623 কিমি। আর পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে কিন্তু বিস্তার রয়েছে কত, 320 কিমি। নেক্সট রয়েছে কি, কবে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়, সেটা কিন্তু হচ্ছে 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু এই পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। নেক্সট রয়েছে কি, যে পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার কী রূপ। তো এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যদি অক্ষাংশগত বিস্তারটা আমরা দেখি তাহলে কিন্তু উত্তরে 27 ডিগ্রি 23 মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে একদম 21 ডিগ্রি 25 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। এরপরে কি রয়েছে, তোমার আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতে কততম, সেটা কিন্তু হচ্ছে 13তম। এর আগে কিন্তু এটা 14তম ছিল, কিন্তু জম্মু কাশ্মীর পরবর্তীতে দুটো ভাগে ভাগ হয়ে যাওয়ায় এবং দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয় কিন্তু তখন কিন্তু এখানে আমাদের পশ্চিমবঙ্গ এখন বর্তমানে রয়েছে কত, 13তম স্থানে। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি। মেষো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু, আর রাজ্য পাখি হচ্ছে কি মাছরাঙা, আর বৃক্ষ কি সাতিম কিন্তু হচ্ছে রাজ্যের বৃক্ষ। নেক্সট হচ্ছে কি রয়েছে ফুল, পশ্চিমবঙ্গের যে রাজ্য ফুল সেটা কি, শিউলি কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। এরপরে রয়েছে কি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ জেলা কোনটি, সেটা কিন্তু হচ্ছে কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ জেলা। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সর্বোচ্চ। পূর্ব মেদিনীপুরে কিন্তু সাক্ষরতার হার সর্বোচ্চ রয়েছে। আর 2011 জনগণনা অনুযায়ী জনঘনত্বের বিচারে ভারতের যে পশ্চিমবঙ্গের স্থান সেটা কততম স্থানে রয়েছে, এটা কিন্তু রয়েছে হচ্ছে দ্বিতীয় স্থানে আর কি। আর প্রথম স্থানে কে রয়েছে, বিহার কিন্তু রয়েছে প্রথম স্থানে। নেক্সট হচ্ছে 2011 সালে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত পার্সেন্ট, 77.08% কিন্তু রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা কিন্তু হচ্ছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা গেছে। এরপরে কি রয়েছে, চন্দননগর কবে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়, এটা কিন্তু 1954 সালে চন্দননগর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। এরপরেই দেখো রয়েছে কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘতম। তো দেখো, ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম রয়েছে, আর সবচেয়ে কম রয়েছে কার সঙ্গে, সিকিমের সঙ্গে। কিন্তু দেখো, ঝাড়খণ্ডের সঙ্গে দীর্ঘতম সীমারেখা রয়েছে, কিন্তু বৃহত্তম যদি প্রতিবেশী রাজ্য ধরি তাহলে কিন্তু রয়েছে কি উড়িষ্যা হচ্ছে বৃহত্তম প্রতিবেশী রাজ্য। আর সীমারেখা শেয়ার করেছে কিন্তু বেশি হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে। নেক্সট কি রয়েছে, পশ্চিমবঙ্গের সীমানা বরাবর মোট কয়টি প্রতিবেশী রাজ্য রয়েছে, মোট কিন্তু 5টি রয়েছে। কোন কোন রাজ্য, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, সিকিম, অসম। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন দেশ অবস্থিত, বাংলাদেশ অবস্থিত পশ্চিমবঙ্গের পূর্ব দিকে। আর পশ্চিমবঙ্গ তথা ভারতের সাথে সবচেয়ে বেশি সীমানা স্পর্শ করে রয়েছে কিন্তু হচ্ছে এই বাংলাদেশ। যে আন্তর্জাতিক যে বিভিন্ন দেশ রয়েছে তার মধ্যে কিন্তু এই বাংলাদেশের সঙ্গে সীমারেখা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের রয়েছে, এবং ভারতেরও কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমারেখা সবচেয়ে বেশি রয়েছে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন কোন দেশের সঙ্গে সীমারেখা রয়েছে, সেটা কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটান, এই 3টি দেশের সঙ্গে সীমারেখা রয়েছে। আর সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে কার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে। আর সবচেয়ে কম কিন্তু রয়েছে হচ্ছে নেপালের সাথে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি, অর্থাৎ সর্বশেষ পশ্চিমবঙ্গে কোন জেলাটি প্রতিষ্ঠিত হয় বা গড়ে ওঠে, সেটা কিন্তু হচ্ছে পশ্চিম বর্ধমান। এটা কিন্তু গড়ে ওঠে হচ্ছে এটা 23তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে 2017 সালে। এরপরে রয়েছে কি, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি, এখানে কিন্তু 5টি রয়েছে পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক বিভাগ। নেক্সট হচ্ছে কি,
তোমার কত সালে পশ্চিমবঙ্গের হিন্দু মোটরস কারখানা স্থাপিত হয়? এটা স্থাপিত হয় হচ্ছে 1948 সালে। এরপরেই রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের অরণ্যের শতকরা পরিমাণ কত? সেটা কিন্তু হচ্ছে 13.38% পশ্চিমবঙ্গে রয়েছে। আর যদি ভারতের ধরি তাহলে কিন্তু হচ্ছে কত, 21 দশমিক সামথিং হবে ভারতের রয়েছে। তোমার মোট যে বনভূমি সেটা কিন্তু শতকরা 21 দশমিক সামথিং রয়েছে। আর একটা জিনিস এখানে রয়েছে সেটা হচ্ছে ভারতের যে আমাদের অরণ্য, ভারতের অরণ্য কত শতাংশ হওয়া প্রয়োজন, তো সেটা কিন্তু হওয়া প্রয়োজন হচ্ছে 33.3%, কিন্তু রয়েছে হচ্ছে 21% মতো। এরপরে কি রয়েছে, সব থেকে বেশি ধান কোথায় চাষ হয়? সেটা কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গে চাষ হয়। এরপরে রয়েছে কি, দুর্গাপুর ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? দামোদর নদীর তীরে কিন্তু রয়েছে হচ্ছে দুর্গাপুর ইস্পাত কেন্দ্রটি। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এর উচ্চতা কত? 3636 মিটার। নেক্সট রয়েছে কি, কোন পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিংকে পৃথক করেছে? এটা কিন্তু হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী। এরপরেই দেখো রয়েছে যে পশ্চিমবঙ্গের কোন জেলার উষ্ণতা সর্বাধিক? তো দেখো এখানে জেলা হবে না, কোন জায়গায় হবে। তো এখানে হবে কি, তোমার বর্ধমান জেলার আসানসোলে কিন্তু হচ্ছে সর্বাধিক উষ্ণতা রয়েছে। এরপরে কি, পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? সেটা কিন্তু হচ্ছে দার্জিলিংয়ের সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান। নেক্সট রয়েছে কি, পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়? বক্সা ডুয়ার্সে রয়েছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। তো দেখো এখানে কিন্তু অনেকটা কনফিউশন, এই যে বক্সা ডুয়ার্স রয়েছে এটা কোথায় রয়েছে? তো এই বক্সা কিন্তু রয়েছে হচ্ছে যেখানে সর্বাধিক বৃষ্টিপাত হয় সেই স্থানটা রয়েছে কিন্তু জলপাইগুড়িতে। আর বক্সা কিন্তু একটি ব্যাঘ্র প্রকল্প রয়েছে, সেটা কিন্তু রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। তো এখানে অনেকের কনফিউশন থাকে। তো এই যে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান এটা কিন্তু রয়েছে হচ্ছে জলপাইগুড়ি জেলায়, আর জলপাইগুড়ি জেলার কিন্তু বক্সা ডুয়ার্সে হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানটি রয়েছে। এরপরে কি রয়েছে, পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয়? এটা হচ্ছে বীরভূম জেলার ময়ূরেশ্বরে সর্বাধিক তোমার সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। এরপরে রয়েছে কি, পশ্চিমবঙ্গের কোথায় শকুন প্রজনন কেন্দ্র রয়েছে? আলিপুরদুয়ার জেলার কিন্তু রাজা ভাতখাওয়াতে রয়েছে হচ্ছে শকুন প্রজনন কেন্দ্র। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় চুনাপাথর উৎপাদন হয়? পুরুলিয়া জেলার ঝালদা এবং বাঁকুড়া জেলার তোমার বারিরামপুরে কিন্তু রয়েছে হচ্ছে চুনাপাথর উৎপাদন কেন্দ্র। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় ম্যাঙ্গানিজ উৎপাদন হয়? পশ্চিম মেদিনীপুর জেলার তোমার বেলপাহাড়ি, তারপর হচ্ছে গিধিনি, এই স্থানগুলোতে কিন্তু হচ্ছে ম্যাঙ্গানিজ উৎপাদন হয়ে থাকে। এরপরে হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় ডলোমাইট উৎপাদন হয়? জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তীতে কিন্তু ডলোমাইট ব্যাপকভাবে উৎপাদন হয়। এরপরে হচ্ছে পশ্চিমবঙ্গের লৌহ আকরিক উৎপাদন হয় কোথায়? পুরুলিয়া জেলার মানবাজারে। আর বাঁকুড়ার কোথায় হয়? বাঁকুড়ার কিন্তু হচ্ছে পোড়া পাহাড়ে হয়, আর হচ্ছে পুরুলিয়া জেলার মানবাজার। এই দুটো স্থানে কিন্তু পশ্চিমবঙ্গের লৌহ আকরিক উৎপাদন হয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় পাটকল স্থাপিত হয়েছে? এটা স্থাপিত হয়েছে হচ্ছে হুগলি জেলার রিষড়ায়, আর এটা হচ্ছে 1855 সালে কিন্তু স্থাপিত হয়েছে। পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের প্রথম রয়েছে হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের মধ্যে পাট উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। এরপরে দেখো রয়েছে যে পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসলের নাম কি? প্রধান অর্থকরী ফসল কিন্তু হচ্ছে পাট। কাকে ভারতের রুট বলা হয়? দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। পশ্চিমবঙ্গের তোমার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 175 সেমি। পশ্চিম বর্ধমান তারপরে হচ্ছে বীরভূম জেলার সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? অজয় নদী কিন্তু তোমার প্রবাহিত হয়েছে। তো এখানে প্রশ্নটা এভাবেও আসতে পারে যে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাকে কোন নদী তোমার ভাগ করে দিয়েছে? সেটা কিন্তু হচ্ছে অজয় নদী দুটি ভাগে ভাগ করে দিয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাটিকে। নেক্সট হচ্ছে হলদি নদী তোমার কোন কোন নদীর মিলিত প্রবাহ? এটা কিন্তু হচ্ছে কেলেঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। মহানন্দা নদীর উৎসস্থল কোথায়? সেটা হচ্ছে পাগলাঝরা ফলসে কিন্তু তোমার উৎপত্তি হয়েছে হচ্ছে মহানন্দা নদীর। এরপরে হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে একমাত্র কোন নদী সরাসরি বঙ্গোপসাগরে পড়েছে? সুবর্ণরেখা। তিস্তা নদীর প্রধান উপনদী কোনটি? সেটা কিন্তু হচ্ছে রঙ্গিত। আর তারপর বলা রয়েছে কি, ঊর্ধ্বপ্রবাহে তোষা নদী কী নামে পরিচিত? মাচু নামে কিন্তু পরিচিত রয়েছে। পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যিক ফসল কোনটি? চা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যিক ফসল। পশ্চিমবঙ্গের কোন জেলার সুগন্ধি চা বিশ্ববিখ্যাত? দার্জিলিং জেলার সুগন্ধি চা কিন্তু বিশ্ববিখ্যাত। আর দেখো চা উৎপাদনে কিন্তু রাজ্যের মধ্যে কিন্তু আসাম হচ্ছে আমাদের কি প্রথম স্থানে রয়েছে চা উৎপাদনে। আর দার্জিলিং কিন্তু হচ্ছে স্বাদে এবং সুগন্ধে হচ্ছে পৃথিবী বিখ্যাত রয়েছে। চা উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গের কোন স্থান অধিকার করে রয়েছে চা উৎপাদনে? সেটা কিন্তু দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে হচ্ছে আসাম, আর দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কবে এবং কোথায় প্রথম চা গাছ রোপণ করা হয়? এটা হচ্ছে তোমার 1840 সালে, এবং দার্জিলিং জেলাতে কিন্তু প্রথম চা গাছ রোপণ করা হয়। শিলিগুড়ি টি অ্যাকশন সেন্টার কবে স্থাপিত হয়? এটা স্থাপিত হয় হচ্ছে 1976 সালে। পশ্চিমবঙ্গে কোথায় প্রথম কার্পাস শিল্প গড়ে ওঠে? সেটা কিন্তু হচ্ছে তোমার হাওড়া জেলার ঘুষুরিতে কিন্তু সর্বপ্রথম কার্পাস শিল্প গড়ে ওঠে। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি? তাঁত বস্ত্রবয়ন শিল্প কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প। এশিয়ার বৃহত্তম চর্মনগরী কোনটি? সেটা কিন্তু হচ্ছে বানতলা। আর পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পাঞ্চলের নাম কি? বৃহত্তর শিল্পাঞ্চল কোথায় রয়েছে?
কলকাতা শিল্পাঞ্চল বা হুগলি নদী তীরবর্তী শিল্পাঞ্চলকে বলা হয় কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পাঞ্চল। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চলের নাম কি, সেটা হচ্ছে দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন তোমার মালভূমির অংশ, সেটা কিন্তু হচ্ছে ছোটনাগপুর মালভূমির অংশ। আর এই ছোটনাগপুর মালভূমি সব বেশিরভাগটাই কিন্তু রয়েছে হচ্ছে কোথায়, আমাদের পুরুলিয়া জেলায় রয়েছে, অর্থাৎ পুরুলিয়া জেলা পুরোটাই কিন্তু হচ্ছে মালভূমি অঞ্চল। নেক্সট হচ্ছে কোন যুগের শিলা দ্বারা পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত, আর্কিয়ান যুগের শিলা দ্বারা কিন্তু রয়েছে। এরপরে রয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চলের অনুচ্চ পাহাড়গুলি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত বা স্থানীয় ভাষায় এর নাম কি রয়েছে, এটা কিন্তু হচ্ছে ডুংরি। এরপরে দেখো রয়েছে যে কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়, সেটা কিন্তু হচ্ছে পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, গোর্গাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট রয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি উষ্ণ প্রস্রবণের উদাহরণ দাও। বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ যেটা বীরভূমে রয়েছে, এটি কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মধ্যে একটি উষ্ণ প্রস্রবণের উদাহরণ। এরপরে রয়েছে কি পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি উষ্ণ প্রস্রবণের উদাহরণ হচ্ছে এটা। আর নেক্সট রয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চলের উচ্চতম পাহাড়ের নাম কি, অযোধ্যা পাহাড় কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম পাহাড়। আর এই অযোধ্যা পাহাড় কোথায় রয়েছে, পুরুলিয়া জেলায় কিন্তু রয়েছে। এরপরে কি রয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চলে কোন শিলা দ্বারা গঠিত রয়েছে এই পশ্চিমের মালভূমি অঞ্চল, তো দেখো এটা কিন্তু ছোটনাগপুর মালভূমি অঞ্চলে রয়েছে। আর এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলের একটি অংশ জন্যই এটা কিন্তু গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত, অর্থাৎ গ্রানাইট তো রয়েছেই এবং নিস কিন্তু হচ্ছে একটি রূপান্তরিত শিলা। তো অনেক জায়গায় তোমরা এটা অপশনে পাবে যে গ্রানাইট ও রূপান্তরিত শিলা, তো দেখো নিস কিন্তু হচ্ছে একটি রূপান্তরিত শিলা। তো অপশনে রূপান্তরিত শিলা থাকলে অর্থাৎ নিস যদি নাও থাকে তাহলে কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাবে কি গ্রানাইট ও রূপান্তরিত শিলা। আর এটি কিন্তু হচ্ছে ছোটনাগপুর মালভূমির তোমার অন্তর্গত। আর ছোটনাগপুর মালভূমি কিন্তু হচ্ছে গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত। আর এই পশ্চিমবঙ্গের যে পশ্চিমের মালভূমি অঞ্চল রয়েছে সেটিও কিন্তু হচ্ছে ছোটনাগপুর তোমার গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত। এরপরে কি রয়েছে রাঢ় সমভূমি পশ্চিমের প্রধানত কোন কোন জেলায় বিস্তৃত রয়েছে, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, তারপরে হচ্ছে পূর্ব মেদিনীপুর। এই স্থানগুলোতে রয়েছে হচ্ছে রাঢ় সমভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের কোন জেলায় উপকূলীয় বালিয়াড়ি দেখা যায়, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। নেক্সট রয়েছে কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, সান্দাকফু, যার উচ্চতা কত 3636 মিটার। সান্দাকফু শৃঙ্গটি কোন পর্বতশ্রেণীর অন্তর্গত, সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত রয়েছে হচ্ছে সান্দাকফু। পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, ফালুট, যার উচ্চতা কত 3595 মিটার। পশ্চিমবঙ্গের টাইগার হিল সর্বোচ্চ তোমার পর্বতশৃঙ্গের উচ্চতা কত, এটা হচ্ছে 2590 মিটার। পশ্চিমবঙ্গ যে রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি, ঘুম, যেটা দার্জিলিং জেলায় রয়েছে। এই দার্জিলিংয়ের ঘুম কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। নেক্সট রয়েছে কোন নদী দার্জিলিং হিমালয়কে দুই ভাগে ভাগ করেছে, তিস্তা নদী কিন্তু হচ্ছে দার্জিলিং হিমালয়কে দুই ভাগে ভাগ করেছে। দার্জিলিং কার্শিয়াং রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, সেটা হচ্ছে টাইগার হিল হচ্ছে দার্জিলিং কার্শিয়াং রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। উত্তরবঙ্গের তিস্তার পশ্চিম দিক দিয়ে কি নাম রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে যে তিস্তা নদী রয়েছে তার পশ্চিম দিকে কি নামে পরিচিত রয়েছে, তরাই অঞ্চল নাম কিন্তু রয়েছে অর্থাৎ পশ্চিম দিকটা। তো দেখো এখানে উত্তরবঙ্গে যে তিস্তা নদী রয়েছে এর কিন্তু পূর্ব দিকটা হচ্ছে ডুয়ার্স আর পশ্চিম দিকটা কি তরাই নামে পরিচিত। আর পশ্চিমবঙ্গের পূর্বতম নদীর নাম কি, সেটা কিন্তু হচ্ছে শঙ্কোষ। শঙ্কোষ হচ্ছে পশ্চিমবঙ্গের একদম পূর্বতম নদী। এটি কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে এই শঙ্কোষ নদী। এরপরে কি রয়েছে ডুয়ার্স অঞ্চলকে কোন নদী দুই ভাগে বিভক্ত করেছে, শঙ্কোষ নদী। ডুয়ার্স অঞ্চলটা যেটা রয়েছে সেটাকে কিন্তু দুভাগে ভাগ করে। ডুয়ার্স শব্দটির আক্ষরিক অর্থ কি, দরজা বা প্রবেশদ্বার। এরপরে রয়েছে তরাই শব্দটির আক্ষরিক অর্থ কি, এটা হচ্ছে স্যাঁতস্যাঁতে নিম্ন সমতল ভূমি। আর পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ কোনটি, শিলিগুড়ি মহকুমা পরিষদ। পশ্চিমবঙ্গে একটিমাত্র মহকুমা পরিষদ রয়েছে, সেটির নাম কি, শিলিগুড়ি মহকুমা পরিষদ। এরপরে কি রয়েছে কত সালে শিলিগুড়ি মহকুমা পরিষদ গঠিত হয়, তোমার 1989 সালে কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদ গঠিত হয়। কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করে, মহানন্দা নদী কিন্তু এই মালদা জেলাকে দুটি ভাগে ভাগ করেছে। বারিন্দ বা বরেন্দ্রভূমি কি, মহানন্দা নদীর পূর্বাংশ তোমার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার প্রাচীন পলিগঠিত অঞ্চলটাই নাম কি, বারিন্দ বা বরেন্দ্রভূমি কিন্তু নাম রয়েছে হচ্ছে মহানন্দা নদীর পূর্বাংশ, যেটা রয়েছে কোন কোন জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর হচ্ছে মালদা জেলার প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলটি। এরপরে রয়েছে তাল কি, মালদা জেলার কালিন্দী নদীর উত্তরাংশ অবস্থিত নিচু জলাভূমিকে বলা হয় তাল। আর দিয়ারা কি, মালদা জেলার কালিন্দী নদীর একদম দক্ষিণাংশে যে অবস্থিত রয়েছে উর্বর অঞ্চলটি সেটা কিন্তু দিয়ারা নামে পরিচিত। পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন ভূপ্রাকৃতিক অঞ্চল কোনটি, পশ্চিমের মালভূমি অঞ্চলটি। বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় কোনটি,
বিহারীনাথ পাহাড়। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের তোমার আরাকু ভ্যালি বলা হয়, কাকে বলা হয়? তো সেটা হচ্ছে বিহারীনাথ পাহাড়কে কিন্তু পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি বলা হয় এই বিহারীনাথ পাহাড়কে। নেক্সট রয়েছে কি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়কে কি তোমার কি জীবাশ্ম পাওয়া যায় এখানে এই শুশুনিয়া পাহাড়ে? সেটা কিন্তু হচ্ছে এশিয়ান সিংহ, জিরাফ, তারপরে হচ্ছে হায়েনা, এগুলোর কিন্তু তোমার জীবাশ্ম পাওয়া যায়। এরপরে কি রয়েছে জয়চণ্ডী পাহাড় অবস্থিত কোথায়? পুরুলিয়া জেলার রঘুনাথপুরে রয়েছে হচ্ছে জয়চণ্ডী পাহাড়। পশ্চিমবঙ্গ তথা ভারতের ম্যানগ্রোভ অরণ্য, বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সেটা হচ্ছে সুন্দরবন। এটি কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম একটি ম্যানগ্রোভ অরণ্য। পশ্চিমবঙ্গের কোন জেলায় সুন্দরবন অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বেশিরভাগটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, আর উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু সামান্য অংশ রয়েছে। এরপরেই দেখো রয়েছে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের নিকটতম বালিয়াড়ি কোনটি? সেটা হচ্ছে দীঘা বালিয়াড়ি। বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের দূরতম বালিয়াড়ি কোনটি? কাথি বালিয়াড়ি কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে তোমার পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর থেকে একদম পশ্চিমবঙ্গের দূরতম বালিয়াড়ি হচ্ছে এটি। পশ্চিমবঙ্গের কয়টি ন্যাশনাল পার্ক রয়েছে? 6টি। আর পশ্চিমবঙ্গে কয়টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে? সেটা কিন্তু হচ্ছে 15টি। এরপরে কি রয়েছে পশ্চিমবঙ্গের কয়টি তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? একটি, সেটা কি সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র এলিফ্যান্ট রিজার্ভ কোনটি বা কোন অঞ্চলটিতে এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে? সেটা হচ্ছে তোমার ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ। এটি কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে? সেটা হচ্ছে 2টি। কোন কোন? সুন্দরবন আর হচ্ছে বক্সা। এরপরে রয়েছে কি পশ্চিমবঙ্গে সুন্দরবনকে মোট সুন্দরবন যে রয়েছে মোট দ্বীপ কয়টা রয়েছে? 102টি কিন্তু দ্বীপ রয়েছে। পশ্চিমবঙ্গের কোন অংশ পুরোপুরি সক্রিয় বদ্বীপের অন্তর্গত? সুন্দরবন অঞ্চল। পশ্চিমবঙ্গের জলবায়ু প্রকৃতি কীরূপ? উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু। এরপরে কি রয়েছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি? বক্সা দুয়ার কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান। এরপরে দেখো রয়েছে কি যে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থানের নাম কি? ময়ূরেশ্বর হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান। পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিডের শহর বলা হয়? কার্শিয়াংকে বলা হয় অর্কিডের শহর। আর পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর কোনটি? তোমার শঙ্করপুর কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর। এরপরে দেখো রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? হলদিয়াতে রয়েছে। আর ভারতের প্রথম কাগজ উৎপাদন কেন্দ্র কোনটি বা কোথায় রয়েছে? সেটা কিন্তু হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুরে রয়েছে। আর এটা কিন্তু 1832 সালে গড়ে ওঠে। এই হুগলি জেলার শ্রীরামপুরে হচ্ছে প্রথম কাগজ উৎপাদন কেন্দ্র ভারতের মধ্যে। ভারতের রুট কাকে বলা হয়? দুর্গাপুরকে। আর কোন জেলায় 3 বিঘা করিডর রয়েছে? এটা কিন্তু কোচবিহার জেলায় রয়েছে, কোচবিহার জেলার মেকলিগঞ্জে রয়েছে। এরপরে কি রয়েছে কোন সালে কলকাতা যে নামটি রয়েছে, ক্যালকাটা থেকে কলকাতা হয়, সেটা কিন্তু হচ্ছে 2001 সালে। আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। আয়তনের দিক থেকে বৃহত্তম রয়েছে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, আর জনসংখ্যার দিক থেকে কিন্তু রয়েছে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। নেক্সট রয়েছে কি তোমার হরিণঘাটা কোন শিল্পের জন্য বিখ্যাত? এটা হচ্ছে দুগ্ধ শিল্পের জন্য রয়েছে বিখ্যাত হরিণঘাটা। পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা গড়ে উঠেছে? চিত্তরঞ্জনে রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গে রেল ইঞ্জিন তৈরির কারখানা। পশ্চিমবঙ্গের জাহাজ নির্মাণ শিল্প কোথায় গড়ে উঠেছে? খিদিরপুরে গড়ে উঠেছে হচ্ছে পশ্চিমবঙ্গের জাহাজ নির্মাণ কেন্দ্র। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। মাইথন বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? এটা হচ্ছে বরাকর নদী, অর্থাৎ দামোদর নদীর যে উপনদী রয়েছে বরাকর, এই বরাকর নদীর উপর কিন্তু রয়েছে হচ্ছে মাইথন বাঁধ। ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর উপর রয়েছে? ময়ূরাক্ষী নদীর উপর। ফারাক্কা বাঁধ কোন নদীর উপর রয়েছে? এটা কিন্তু ফারাক্কা বাঁধ রয়েছে হচ্ছে গঙ্গা নদীর উপর। আর এটা কত সালে গড়ে ওঠে? এটা গড়ে ওঠে হচ্ছে 1975 সালে। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে? চুঁচুড়াতে কিন্তু রয়েছে। আর পাট গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ব্যারাকপুরে। নেক্সট হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় রয়েছে? উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্যটি রয়েছে। এরপরে হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ধরনের বনভূমি সবথেকে বেশি রয়েছে? পর্ণমোচী বনভূমি। মালদা জেলার প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? বরেন্দ্রভূমি কিন্তু বলা হয় মালদা জেলার প্রাচীন পলিমাটিকে। কোন জেলার লিঙ্গ অনুপাত সর্বাধিক রয়েছে? দার্জিলিং জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক রয়েছে। আর পশ্চিমবঙ্গে বর্তমান ব্যস্ততম যে রেলওয়ে স্টেশন সেটি কোনটি? সেটি কিন্তু হচ্ছে হাওড়া। তো দেখো এর উপরের কোশ্চেনটা কী রয়েছে? এই কোশ্চেনটাতে দেখো রয়েছে যে কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক রয়েছে? দার্জিলিং। আর লিঙ্গ অনুপাত সবচেয়ে কম রয়েছে অর্থাৎ নিম্নে রয়েছে কোথায়? সেটা কিন্তু হচ্ছে কলকাতা। এরপরে কি রয়েছে কত সালে পশ্চিমবঙ্গে প্রথম রেল ব্যবস্থা চালু হয়? এটা হচ্ছে 1854 সালে। তো এরপরে দেখো রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অরণ্যের পরিমাণ সর্বাধিক রয়েছে? দক্ষিণ চব্বিশ পরগনায়। জলপাইগুড়ি জেলার দীর্ঘতম নদী কোনটি? জলঢাকা হচ্ছে জলপাইগুড়ি জেলার দীর্ঘতম নদী। তারপরে রয়েছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে কী বলা হয়? রূপনারায়ণ। দ্বারকেশ্বর এবং শিলাবতী হচ্ছে রূপনারায়ণ। এরপরে রয়েছে আলিপুরদুয়ার শহরটি
কোন নদীর তীরে অবস্থিত? কালজানি নদীর তীরে কিন্তু রয়েছে আলিপুরদুয়ার শহরটি। তো আরও কিছু ইম্পর্টেন্ট শহর রয়েছে এবং কোন নদীর তীরে রয়েছে সেটা দেওয়া রয়েছে এখানে দেখো। জলপাইগুড়ি রয়েছে হচ্ছে তিস্তা ও করলা নদীর উপর, শিলিগুড়ি রয়েছে মহানন্দা ও বালাসন নদীর উপর, কোচবিহার রয়েছে তোর্ষা নদীর উপর, কৃষ্ণনগর রয়েছে জলঙ্গি নদীর উপর, কলকাতা রয়েছে হুগলি নদীর উপর, হলদিয়া রয়েছে হলদি নদীর উপর, আসানসোল রয়েছে দামোদর নদীর উপর। তো মালদা শহরটি কিন্তু রয়েছে হচ্ছে মহানন্দা নদীর উপর, আর রানীগঞ্জ রয়েছে হচ্ছে দামোদর, দুর্গাপুর রয়েছে তোমার দামোদর নদীর উপর। এরপর রয়েছে কি পশ্চিমবঙ্গের আর্দ্র পর্ণমোচী অরণ্যের প্রধান উদ্ভিদ কোনটি? শাল হচ্ছে পশ্চিমবঙ্গের আর্দ্র পর্ণমোচী অরণ্যের প্রধান উদ্ভিদ। এরপরে হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে তৈরি হয়? এটা হচ্ছে 1989 সালে কিন্তু তৈরি হয়। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? তোমার 1987 সালে। আর হচ্ছে দার্জিলিং হিমালয় রেলওয়ে যে রয়েছে, এই রেলওয়েকে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে কত সালে? 1999 সালে। তো দেখো এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে তোমার সুন্দরবনকে হচ্ছে 1987, আর বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করে কিন্তু হচ্ছে 1989 সালে। এরপরে কি রয়েছে? বাদা কাকে বলা হয়? তোমার সুন্দরবনের যে কর্দমাক্ত নিচু জলাভূমি রয়েছে, এই সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমিকে কিন্তু বাদা বলা হয়। এরপরে কি রয়েছে? দেখো এরপরেই যে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল তোমার পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার পূর্বাংশ, পশ্চিম মেদিনীপুরের পূর্বাংশ, এই অঞ্চলগুলিতে কিন্তু এই রাঢ় অঞ্চল দেখা যায়। পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয় কোনটি? কুলিক পাখিরালয়। পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা রয়েছে? আলিপুরদুয়ারে একশৃঙ্গ গন্ডার রয়েছে। লাল পান্ডা কোথায় পাওয়া যায়? দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু এই লাল পান্ডা পাওয়া যায়, বা রেড পান্ডা যেটাকে বলা হয়। এরপরে কি রয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলা সাক্ষরতার হার সর্বাধিক রয়েছে? কলকাতায় হচ্ছে মহিলা সাক্ষরতার হার সর্বাধিক রয়েছে। কত সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়? 1862 সালে। তারপরে কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর জেলায় কিন্তু এই কুলিক পাখিরালয়টি রয়েছে। অশ্বিনের ঝড় কোন তোমার কালে সংগঠিত হয়? শরৎকালে কিন্তু এই অশ্বিনের ঝড় হয়, অর্থাৎ আশ্বিন মাসে কিন্তু এটা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের পশ্চিমী ঝঞ্ঝা আবির্ভাব লক্ষ্য করা যায় তোমার কোন কালে? এটা কিন্তু হচ্ছে শীতকালে এটা লক্ষ্য করা যায়। আর পশ্চিমের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অর্থাৎ পশ্চিমবঙ্গে যে পশ্চিমের মালভূমি অঞ্চলটি রয়েছে, তো সেটা সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হচ্ছে গোর্গাবুরু। আর এটি কিন্তু হচ্ছে অযোধ্যারও সর্বোচ্চ শৃঙ্গ। তো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোর্গাবুরু, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলেরও সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে কি রয়েছে? শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড়, এটা কোথায় রয়েছে? বাঁকুড়া জেলায় রয়েছে। তোমার মামাভাগ্নে পাহাড় কোথায় রয়েছে? এটা কিন্তু রয়েছে হচ্ছে বীরভূম জেলায়। আর বেলপাহাড়ি পাহাড় কোথায় রয়েছে? পশ্চিম মেদিনীপুর জেলায়। আর এই তোমার অযোধ্যা পাহাড় কিন্তু রয়েছে হচ্ছে পুরুলিয়া জেলায়। এরপরেই দেখো রয়েছে যে প্রাচীন পাললিক শিলা দিয়ে গঠিত ভূমিকে কি বলে? এটা কিন্তু বরেন্দ্র ভূমি বলা হয়ে থাকে। ডুয়ার্স অঞ্চল প্রধানত কোথায় দেখা যায়? আলিপুরদুয়ার জেলায় দেখা যায়। আর বাঁকুড়া সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? বিহারীনাথ কিন্তু হচ্ছে বাঁকুড়া সর্বোচ্চ শৃঙ্গ। তরাই কথাটির অর্থ কি? আর্দ্র ও স্যাঁতস্যাঁতে অঞ্চল। তারপরে রয়েছে কি বেতুয়াডহরি অভয়ারণ্যটি কোন জেলায় রয়েছে? নদিয়া জেলায়। গনগনি কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গের একটি তৈল শোধনাগারের নাম উল্লেখ করো। কি রয়েছে তৈল শোধনাগার? হলদিয়া কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের একটি তৈল শোধনাগার। পশ্চিমবঙ্গের কোন তারিখে সূর্য লম্বভাবে কিরণ দেয়? 21শে জুন কিন্তু পশ্চিমবঙ্গে সূর্য লম্বভাবে কিরণ দেয়। এরপরে কি রয়েছে? সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যটি কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলা, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। চিকেন নেক থাকে তোমার কাকে বলে? তো চিকেন নেক দেখো কোথায় রয়েছে? তোমার উত্তর দিনাজপুরের চোপড়াকে বলা হয় কিন্তু চিকেন নেক। সিটি অফ জয় কাকে বলা হয়? কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। বক্রেশ্বর উষ্ণপ্রস্রবণ কোন রাজ্যে তোমার দেখা যায়? এটা কোন রাজ্যে বলা রয়েছে? তো এখানে কিন্তু কোন জেলা হয়ে যাবে? তো এটা কিন্তু বীরভূম জেলায় রয়েছে হচ্ছে বক্রেশ্বর উষ্ণপ্রস্রবণ কেন্দ্র। নেক্সট হচ্ছে শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? বাঁকুড়া জেলায় রয়েছে শুশুনিয়া পাহাড়। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ রেলওয়ে স্টেশনের নাম কি? ঘুম। আর এটা কিন্তু হচ্ছে ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। তারপরে রয়েছে কি পশ্চিমবঙ্গ ও ভারতের প্রধান নদী কি? গঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রধান নদী। পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে? তোমার দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। আর বিহারের দুঃখ কিন্তু বলা হয় কোশি নদীকে। কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত? মাটির পুতুলের জন্য কৃষ্ণনগর শহরটি বিখ্যাত। এরপরে রয়েছে কি পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা পাওয়া যায় কোথায়? রানীগঞ্জে কিন্তু বিটুমিনাস কয়লা পাওয়া যায়। আর দেখো ভারত ও পশ্চিমবঙ্গে কিন্তু বিটুমিনাস কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এই বিটুমিনাস কয়লা কিন্তু ভারত তথা পশ্চিমবঙ্গে অধিক পরিমাণে পাওয়া যায়। নেক্সট রয়েছে কি পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি? এটা কিন্তু খড়গপুর হয়ে যাবে সঠিক উত্তর। আর পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয় বা ত্রাসের নদী নামে পরিচিত কোন নদী? তিস্তা কিন্তু হচ্ছে ত্রাসের নদী নামে পরিচিত। পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। এরপরে রয়েছে কি দিয়ারা কি? দিয়ারা হচ্ছে মালদা জেলার কালিন্দী নদীর দক্ষিণ অংশে অবস্থিত উর্বর অঞ্চল। এই উর্বর অঞ্চলটিকে কিন্তু বলা হয় দিয়ারা। পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কি? সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের
বৃহত্তম একটি ম্যানগ্রোভ অরণ্য। পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট কোথায় অবস্থিত? কলকাতা ও হলদিয়ায় রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? এটা কিন্তু কোচবিহার জেলায় সর্বাধিক তামাক উৎপাদন হয় পশ্চিমবঙ্গের মধ্যে। তিস্তা নদীর উৎপত্তি কোথায়? সিকিমের জেমু হিমবাহ থেকে কিন্তু এই তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। এছাড়া দেখো উত্তরবঙ্গের আরও কিছু নদী এখানে দেওয়া রয়েছে। তো তোর্ষা কোথায়? চুম্বী উপত্যকা, তিব্বতের চুম্বী উপত্যকা থেকেও কিন্তু এই তোর্ষা নদীর উৎপত্তি হয়েছে। জলঢাকার উৎপত্তি হয়েছে সিকিম ভুটানের সীমান্তে বিদাং যে হ্রদ রয়েছে, বিদাং হ্রদ থেকে কিন্তু জলঢাকার সৃষ্টি হয়েছে। আর গঙ্গার সৃষ্টি হয়েছে কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। দামোদরের সৃষ্টি হয়েছে হচ্ছে ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড় থেকে। এরপরে কি রয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় মানব সম্পদ সূচক সর্বাধিক রয়েছে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটিতে সর্বাধিক রয়েছে কোন জেলা? কলকাতা জেলা। নেক্সট কি রয়েছে? নেক্সটে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের তোমার মালভূমি অঞ্চলে কোন কোন জেলায় অবস্থিত এই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটি? সেটা কিন্তু হচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমান। নেক্সট কি রয়েছে? রাঢ় অঞ্চল রয়েছে। রাঢ় অঞ্চল কোন কোন তোমার জেলা রয়েছে? পূর্ব বর্ধমান, বীরভূম, তারপরে রয়েছে বাঁকুড়ার পূর্বাংশ, পশ্চিম মেদিনীপুরের পূর্বাংশ। সুন্দরবনের উল্লেখযোগ্য নদী কি? সেটা হচ্ছে বিদ্যাধরী, পিয়ালি, মাতলা, তারপরে রয়েছে কি রায়মঙ্গল, কালিন্দী, এগুলো সব কিন্তু হচ্ছে সুন্দরবনে রয়েছে। আর এগুলো সব কিন্তু হচ্ছে জোয়ারের জলে পুষ্ট নদী। নেক্সট রয়েছে কি? পশ্চিমবঙ্গের জাহাজ নির্মাণ শিল্প কোথায় রয়েছে? গার্ডেন ডিসে কিন্তু পশ্চিমবঙ্গের জাহাজ নির্মাণ শিল্প রয়েছে। চামড়া শিল্প কোথায় রয়েছে? বাটানগর, বানতলা, এখানে কিন্তু চর্মশিল্প বা চামড়া শিল্প রয়েছে। এরপরে হচ্ছে পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি হলো কি কি? তোমার ব্যান্ডেল, তারপরে হচ্ছে সাঁওতালডিহি, বসবস, তারপরে হচ্ছে কি মেতুয়া বুরুজ, কোলাঘাট, টিটাগড়, দুর্গাপুর, এগুলো সব কিন্তু হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। জলবিদ্যুৎ কেন্দ্র কি কি রয়েছে? জলঢাকা, ম্যাসেঞ্জর, বাঘমুন্ডি, তারপর হচ্ছে রিসিংটন, এগুলো সব কিন্তু রয়েছে কি জলবিদ্যুৎ কেন্দ্র। এরপরে কি রয়েছে? পুরুলিয়ার আদ্রা কেন বিখ্যাত? রেল জংশনের জন্য বিখ্যাত রয়েছে হচ্ছে পুরুলিয়ার আদ্রাটি। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? তো দেখো রেশম শিল্পের জন্য বিখ্যাত রয়েছে হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এখানে কিন্তু রেশম শিল্প রয়েছে। এরপরে কি রয়েছে? বরাকর কার উপনদী? দামোদরের উপনদী হচ্ছে বরাকর। তারপরে রয়েছে 1947 সালে পশ্চিমবঙ্গে জেলা কয়টি ছিল? তো দেখো যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু পশ্চিমবঙ্গে জেলা ছিল কয়টি? তখন ছিল হচ্ছে 14টি, অর্থাৎ 1947 সালে কিন্তু পশ্চিমবঙ্গে জেলা ছিল 14টি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।